বিশ্বনবী দুনিয়াতে আসলেন, দুনিয়া আলোকিত করেন। কোন সময় আসলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হস্তির বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। হস্তির বছর, হস্তির বছর কি? অর্থাৎ জালিম বাদশা আব্রাহা হস্তি বাহিনী, হাতির একটা বিশাল বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছে। দেখেন, আল্লাহর ঘর কি ধ্বংস করা যায়? আল্লাহর ঘর নিয়ে যারা ষড়যন্ত্র করে ওরাই ধ্বংস হয়, আল্লাহর ঘর পৃথিবীতে টিকে থাকে। সুবহানাল্লাহ। যেই বছর হস্তির ঘটনা, অর্থাৎ হাতি, বিশাল বিশাল হাতি, ঘোড়া এবং জনবল নিয়ে বাদশা আব্রাহা যখন বাইতুল্লাহ মাটির সাথে মিশে দেওয়ার জন্য রওনা হয়েছে, আল্লাহ পাক তাকে মুহাসসাল নামক জায়গাতে হাতি সুদ্ধা এমন ভাবে ধ্বংস করেছে। বুশি দেখছেন আপনার? বুশি কাসমিন মাকুল বুশি বানায় দিয়েছে। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছে, আমার ঘর ধ্বংস করার মতো সাহস তুমি করেছ, তোমাকে আমি এমনি মারবো না, এমন ভাবে বুশি করবো তোমার অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। আল্লাহু আকবার। দেখেন, সেই হস্তির বছর আব্রাহা এবং তার বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করলেন। তার 50 দিন পরে, কতদিন পরে? 50 দিন পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার কোল আলোকিত করে দুনিয়াতে এসেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে এসেছে ওই মাসটি ছিল এখন যে মাসে আমরা আছি, রবিউল আউয়াল মাস। বলেন কি মাস? রবিউল মানে হচ্ছে বসন্ত। দেখেন, বসন্তকাল যখন আসে গাছের মধ্যে ফুল আসে না? যেই দিকে তাকাবেন আপনি ফুল আর ফুল। বসন্তকাল মানে হচ্ছে চতুর্দিকে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। দেখেন, আল্লাহ পাক রাসূলকে এমন মাসে পাঠিয়েছেন যার নাম হচ্ছে রবি। রবি মানে বসন্তকাল। রাসূল আসলেন, যেই দিন আসলেন ওই দিনটা ছিল সোমবার। কি বার? তবে দিন ঠিক আছে সোমবার, কিন্তু কোন তারিখে আসছে এই ব্যাপারে মতভেদ আছে। কেউ বলছে 9 তারিখ, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 12 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, দুনিয়াতে আসলেন, আবু লাহাবের একজন দাসী ছিল, নাম ছিল সুয়াইদা। ওই সুয়াইদা যখন নবীজি দুনিয়াতে আসলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, সুয়াইদা আবু লাহাবের কাছে চলে গেল। আবু লাহাব ছিল রাসূলের চাচা। কি ছিল বলেন? আবু লাহাবের কাছে যায় বলছে, শুনছেন আমিনার কোল জুড়ে এমন একজন সন্তান এসেছে, পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। খুশবু বের হয়েছে, পুরো ঘরটা সুঘ্রাণ হয়ে গেছে, পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আবু লাহাব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনলেন, সাথে সাথে সুয়াইবাকে বলল, সুয়াইবা তুমি সকালবেলা আমাকে এমন একটা খবর দিয়েছ, যাও আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। খুশিতে, রাসূলের খুশিতে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, এই খুশিতে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে। আমার ভাইরা, সেই আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাওহীদের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, তখন সেই আবু লাহাব সবার আগে রাসূলকে মারার জন্য পাথর হাতে নিয়েছে। ঠিক কি না? আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবারও দেখবেন, আপনি সবার কাছে ভালো যখন আপনি হক কথা বলবেন, সত্য কথা বলবেন। আপনি এমন কথা বলেছেন আরেকজনের গায়ে লেগেছে, অন্যায়কারীর গায়ে লেগেছে, জালিমের গায়ে লেগেছে, তখন দেখবেন যে যেই লোকটা আপনাকে ভালোবাসতো, মহব্বত করতো, আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতো, ওই লোকটাই প্রথম আপনার শত্রু হয়ে যাবে। ঠিক কিনা? যে আবু লাহাব নিজের দাসীকে কি করলো? আজাদ করলো। সেই আবু লাহাব
রাসূলের শত্রু হয়ে গেল।